আপনাকে ভালো করে এক নজর দেখে রাখবো। যুদ্ধের ময়দানে যাবেন, যুদ্ধের ময়দানে যাওয়ার পর যদি শহীদ হয়ে যান, যাতে করে আপনার চেহারাটা দেখে কিয়ামতের ময়দানে ওই আদালতে কিবরিয়ায় আল্লাহর আদালতে আপনার চেহারাটা দেখে আমি যেন আপনাকে স্বামী হিসেবে বেছে নিতে পারি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, বিবি এই যদি হয় তোমার মনের তামান্না, শুনে রাখো, এই জন্য আমাকে দেখে রাখার দরকার নেই। আমার শাহাদাতের পর তুমি যদি ধৈর্য অবলম্বন করে থাকতে পারো, তাহলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে স্বামী আর স্ত্রী হিসেবে পরিচয় করায় দিবে। হযরত আব্দুল্লাহ বলছে, প্রাণের প্রিয়তম, আমি যুদ্ধের ময়দানে যাব, যাওয়ার পর যদি আমি শাহাদাত বরণ করি আর আমার শাহাদাতের পর তুমি যদি ধৈর্য অবলম্বন করে থাকতে পারো, তাহলে তোমাকে আমাকে এত খুঁজে বের করে পরিচয় হওয়ার দরকার হবে না। মহান মুরিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আমাকে স্বামী আর স্ত্রী হিসেবে জান্নাতের ভিতরে পরিচয় করাই দিবেন। চলে বলেন সুবহানাল্লাহ। এর নাম কি ভাই? চলে বলেন, এর নাম কি? ইমানের এরকম উজ্জ্বল দৃষ্টান্ত, অসংখ্য দৃষ্টান্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য পৃথিবীতে উপহার দিয়ে গেছেন। জোরে বলেন ঠিক কি? সম্মানিত ভাইরা আমার, সেই মুমিনকে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, সেই মুমিন, যেই মুমিনের মর্যাদা হবে এরকম, সেই মুমিনকে ডাক দিয়ে আল্লাহ কি বলছেন এই আয়াতে তেলাওয়াত মাধ্যমে? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে মুমিন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো। ভয় করো কাকে? আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ বলছে, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের প্রত্যেককে একটু ভেবে দেখা উচিত, একটু চিন্তা করে দেখা উচিত, তুমি যে আমল করো এই আমলগুলো পরকালকে উদ্দেশ্য করে কতটুকু করতে পেরেছো। আজকে দেখেন আমাদের আমল করবো, আমরা পরকালকে উদ্দেশ্য করে আমল করতে চাই না। আমরা অধিকাংশ মানুষ, অধিকাংশ মুসলমান মানুষকে দেখাবার জন্য আমল করি। মানুষের কাছে দামি হওয়া, মানুষের কাছে মর্যাদা পাওয়া, মানুষের কাছে শ্রেষ্ঠত্ব পাওয়া, এই উদ্দেশ্যে দুনিয়াতে সম্মানের উচ্চ আসনে সমাজশীল হওয়ার আশায় আমরা কিন্তু আমল করি। জোরে বলেন ঠিক কিনা? কিছু কিছু আমল আছে, সেই আমলগুলো এমন কিছু সংখ্যক মানুষ করবে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে এই মানুষটা ওই আমলের পুরস্কার আল্লাহর কাছ থেকে পাবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ তার আমলের উদ্দেশ্যটা এমন ছিল না। আল্লাহ যেমন করতে বলেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এই যে পরকালকে উদ্দেশ্য করে যে আমরা আমল করব, এই উদ্দেশ্য আপনার আমার ভিতরে না থাকার কারণে কিয়ামতের ময়দানে আমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আমরা কেমন আমল জানি? আমরা যদি একটা না 5, 7, 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস, সাপোজ, জাস্ট ফর এক্সাম্পল, আমি উদাহরণ দিচ্ছি, একটা মানুষ একটা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করেছে। জোরে বলেন ঠিক কি? এই 5 ওয়াক্ত নামাজ একটা না 1 মাস আদায় করার কারণে এই মানুষটার ভিতরে আত্ম-অহংকার এমন ভাবে প্রস্ফুটিত হয়ে যায়, মনে হয় যেন এই পৃথিবীর আকাশের দিকে জমিনের উপরে তার চেয়ে বড় আমলওয়ালা এই পৃথিবীতে আছে। এরকম আছে না? জোরে বলেন আছে না? নাই? এরকম আছে, অনেক আমলদার আছে যারা নিজেকে অনেক বড় আমলদার ভাবে। এই সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদের আমল কেমন ছিল, আর তাদের ভিতরে এরকম আত্মঅহমিকা, এরকম কোন অহংকার, এরকম কোন উচ্চাভিলাষ
তাদের বিপদ ছিল আল্লাহ নবীর সাহাবীদের মধ্য থেকে সবচেয়ে সেরা আমলদার কে ছিলেন? জোরে বলেন কে ছিলেন? সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যেই সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত আমলদার হওয়ার কারণে আল্লাহর জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, কিয়ামতের আযাবের ভয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত আমল করার পরেও সারা রাত ঘুমান নাই, সিজদায় মাথাটা ঠেকাইয়া দিয়া আল্লাহর কুদরতি কদমে কপালটা ঠেকাইয়া দিয়া সারা রাত ধরে আল্লাহর কাছে গেলেছেন আর মাপ চেয়েছেন। জোরে বলেন ঠিক কি? আমরা কেমন আমলদার যে আমরা সুজনতা একটু আমল করলেই বলে হয় আমরা দুনিয়ার সবচেয়ে বড়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল কেমন ছিল জানেন? কি ভাই জানেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল কেমন ছিল আমরা কিন্তু জানার চেষ্টা করি না। ইসলামের যে ইতিহাসগুলো আছে এগুলো আমরা জানার চেষ্টা করি না। আমরা কোরআন পড়তে চাই না, বুঝতে চাই না, জানতে চাই না, শুনতে চাই না। আমরা হাদিস পড়তে চাই না, শুনতে চাই না, জানতে চাই না, বুঝতে চাই না। এই জন্য আজকে আমাদের কপাল পড়ে গেছে। জোরে বলে ঠিক কিনা? এই জন্যই আমাদের কপাল পড়ে গেছে। অথচ বেধর্মী যারা আজকে দেখেন এই যুগে বৈজ্ঞানিক বিজ্ঞানের যুগে অসংখ্য বিজ্ঞান আবিষ্কার করেছে। জোরে বলে ঠিক কিনা? এই বিজ্ঞান রিসার্চ করে করে ওয়াল কুরআনুল হাকীম বিজ্ঞানময় কোরআন রিসার্চ করে করে কেউ ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে, কেউ দার্শনিক হয়েছে, কেউ বৈজ্ঞানিক হয়েছে এবং অসংখ্য বিজ্ঞানকে পৃথিবীতে আবিষ্কার করেছে। জোরে বলে আমরা মুসলমান বেধর্মীরা এত কিছু করবো কিন্তু আমরা সুজানতা কিছুই শিখতে পারব না। জোরে বলে ঠিক আমরা রিসার্চ করি না, করতে চাই না। আজকে আমরা তো আমাদের কপাল পোড়াইছি, আমাদের পরিজাত পুত্রা সন্তানদের কপাল পোড়াবার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়েছি। জোরে বলে ঠিক আজকে দেখেন একটি কথা একজন মুমিন হিসেবে না বললেই নয়, এটা হক। আজকে বাংলাদেশে এমন পাঠ্যপুস্তক উপহার দেওয়া হয়েছে যে পাঠ্য পরিক্রমার মাধ্যমে একজন মুসলমানের সন্তান পশ্চিমকালেও চরিত্রবান হতে পারবে না, চরিত্রের ধ্বংসের উচ্চ শিখর পর্যন্ত পৌঁছে যাবে। সন্তান কোথায় আমার? যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, যদি ওই কিয়ামতের দিনের ভয়াবহতা থেকে পরিত্রাণ পেতে চান, যদি মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে চান, যদি কবরের ওই হিংসাময় মুহূর্তগুলোর থেকে আপনি বাঁচতে চান, তাহলে অবশ্যই সর্বাগ্রে আল্লাহর কোরআন শিখতে হবে, সন্তানকে আল্লাহর কোরআন শেখাতে হবে। বলে বলে ঠিক কিনা? এছাড়া মুসলমানকে বাঁচা আর দ্বিতীয় কোনো অপশন আমার মনে হয় পৃথিবীতে আছে নাই। এটা আমার দৃষ্টিবোধ থেকে বলছে। আর থাকতে পারে না। কোরআন মানুষকে পরিত্রাণ দেয়, কোরআন মানুষকে চরিত্রবান বানায়, কোরআন মানুষকে সম্মানের উচ্চ আসন পর্যন্ত পৌঁছায় দেয়। কোরআনকারী মানুষকে সম্মানের উচ্চ আসন শুধু পৌঁছায় না, কোরআন এত বর্তমান, কোরআনের মর্যাদা আল্লাহ এত বেশি দিয়েছে। সামান্য কোরআন থাকবার যে কাপড় খানা আমরা কি বলি হিজাব, কেউ বলে গিয়া, ঠিক না? কেউ বলে গিয়া। এই যে কোরআন ঢেকে রাখলাম হিজাবের মাধ্যমে, যে কাপড়টা বাজার থেকে মাত্র 50 টাকা দিয়ে এসেছে, কি ভাই না হয় 100 টাকা, এর চেয়ে বেশি দাম হবে? কথা নয়। আর এই কোরআনুল কারীম ঢাকবার যে কাপড়টা আমরা কিনি, এটা আমরা দামি কাপড় কিনতে চাই না। আমরা দোকানদারকে গিয়ে সর্বপ্রথম বলি, ভাই কোন শাক কাপড়ের টুকরা আছে? এই শাক কাপড়ের টুকরাটা 50 টাকা দিয়ে নিয়ে এসে একটা খাবার বানিয়ে কোরআনুল কারীমটাকে আমরা পেশায় রাখলাম। দেখেন অথচ আজকে বাংলাদেশের মুসলমানদের হালতটা কেমন? এই মুসলমান ঘরের ভিতরে একটা টিভি রেখেছে,
সেই টিভির একটা পর্দা বানিয়েছে বাজারের সবচেয়ে দামি কাপড় এবং এক কালার হতে হবে। আমার স্ত্রী আমার মেয়ে এই এক কালার কাপড়ের উপরে কিছু নকশা আঁকবে, সুন্দর কাজ করবে, আরো জৌলুসপূর্ণ করবে। ঠিক কিনা? আচ্ছা বলুন তো, এত টাকা খরচ করে এত জৌলুসপূর্ণ করার পর এই টিভির ঢাকনাটা যদি আপনার হাত থেকে পড়ে যায়, আপনার কষ্ট লাগবে নাকি দুঃখ লাগবে? বলেন কিছু লাগবে না, কিন্তু সামান্য 50 টাকা দিয়ে একটা কাপড়ের টুকরা কিনেছেন, এই বরাবরকালীন এই কাপড়ের টুকরা থেকে বের করবার কারণ বের করতে গিয়ে হঠাৎ করে আপনার হাত থেকে যদি এই কাপড়ের টুকরোটা পড়ে যায়, আপনি ব্যথা পাবেন না আনন্দ পাবেন? শুধুমাত্র ব্যথা পাবেন তা নয়, বরং তাড়াহুড়া করে কাপড়ের টুকরোটাকে তুলে একবার মুখে মাখাই, একবার চোখে লাগাই, একবার কপালে লাগাই, একবার বুকে লাগাই। এত দাম এই ছোট্ট কাপড়ের টুকরোটার কে দিয়েছে? আল্লাহ দিয়েছে, আল্লাহ কোরআন দিয়েছে। সুতরাং আজ মুসলমান যদি কোরআনকে আঁকড়িয়ে ধরতে পারে, আল্লাহর কসম করে বলি এই মানুষটা সম্মানের উচ্চ আসন পর্যন্ত কোরআনের কারণে পৌঁছে যাবে। বলে বলেন ঠিক কিনা? কোরআনকে ছাড়া যাবে না, কোরআনকে ছাড়া যাবে না। আপনি কোরআন শিখেন নাই, আপনার সন্তানকে কোরআন শিখাবেন না, আপনার কপাল আপনি আপনার কপাল আপনি খাবেন। আপনি নিজের কপালটাকে পুড়াইছেন, এখন সন্তানের কপাল পোড়াবার ব্যবস্থাপনা করতেছে। শুধুমাত্র এই দুনিয়াতে আপনি আপনার কপাল পোড়াবেন না সন্তানের কারণে, বরং কিয়ামতের ময়দানে মাহশারেও ওই সন্তানের দ্বারা আপনি চূড়ান্ত অপদস্থ হবেন। ওই সন্তানের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত জাহান্নামের ফয়সালা আসবে। না কেমন? কিয়ামতের ময়দানে আমার সন্তানের কারণে কোরআন শিখাই নাকি সন্তানকে, এই কারণে সন্তানের কারণে কি আমি জাহান্নামী হব, বেইজ্জতি হব, লাঞ্ছিত হব? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, কঠিন কিয়ামতের ময়দানে, ওই ময়দানের মাহশারের ভিতরে এমন কিছু সন্তান উঠবে, সেই সমস্ত সন্তানদের ব্যাপারে আল্লাহ পাক জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন সন্তানটাকে জাহান্নামের ফয়সালা দিবেন, সঙ্গে সঙ্গে সন্তান বলবে, আল্লাহ আমি তোমার রায় মেনে নিলাম, আমার তোমার রায়ের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ আনবো না, তোমার রায় মেনে নিয়ে তোমার জাহান্নামে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন ওই জাহান্নামে যাওয়ার আগে একটা বার ছোট্ট একটা আবেদন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, ও আমার বান্দা বলো, সর্বশেষ তুমি কোন আবেদন করতে চাও? সন্তান ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমার আব্বা আম্মাকে আমার দেখার বড় শখ, একটা বার জাহান্নামে যাওয়ার আগে কিয়ামতের ময়দান থেকে ফেরেশতাদেরকে প্রেরণ করে খুঁজে বের করে আমার বাপ মাকে আমার সামনে একটাবার হাজির করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবে, সঙ্গে সঙ্গে কিয়ামতের ময়দান থেকে ওই জাহান্নামী সন্তানের বাপ মাকে ধরে নিয়ে আসা হবে। সামনে যখন উপস্থিত করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীকে ডাক দিয়ে বলবেন, ও জাহান্নামী গোলাম, তোমার শেষ ইচ্ছা ছিল তোমার বাপ মাকে তোমার সামনে হাজির করানো। আল্লাহ বলবেন, বান্দা আমি তোমার আব্বা এবং তোমার আম্মাকে তোমার সামনে হাজির করেছি, এখন বলো তুমি কি বলতে চাও? সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা বলবেন, আল্লাহ তুমি যে আমার জন্য জাহান্নামের ফয়সালা করেছো, আমি যে জাহান্নামী হয়েছি, এই জাহান্নামী হওয়ার পিছনে মূল কারণ কি তুমি জানো? বলুন তো। আল্লাহ রাব্বুল আলামিন জানেন কি জানেন না? জানেন না। এই কারণে জাহান্নামী হলো আল্লাহর বান্দা, এটা তো আল্লাহর চেয়ে আর কারো ভালো জানার কথা নয়। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামী গোলামকে বলবেন না, বরং আল্লাহ পাক ওই জাহান্নামী গোলামকে জিজ্ঞেস করবেন, তুমি বলো কিসের জন্য তুমি জাহান্নামী হয়ে গেলে? সঙ্গে সঙ্গে সন্তান আঙ্গুল ইশারা দিয়ে নিজের বাবার দিকে, জন্মদাতা পিতার দিকে আঙ্গুল ইশারা করে বলবে, আল্লাহ
ওই যে আমার আব্বা আর তার পাশে আমার মা, আমার গর্ভধারিণী মা। এই পাপ এবং মায়ের কারণে আজকে আমি জাহান্নামের ফয়সালা দিয়েছি, জাহান্নামী হয়ে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তা কেমনে হয়ে গেল? সঙ্গে সঙ্গে বলবে আল্লাহ তোমার সঙ্গে তো আমার কোনো পরিচয় ছিল না, তোমাকে আমি চিনি নাই, তুমি জানো না, তোমাকে চিনতে পারি নাই, তোমার নবীকে চিনতে পারি নাই। কারণ হলো আমার আম্মা উচ্চাভিলাষী ছিল, দুনিয়ার পার্থিব জগতের এই পার্থিব সম্পদের প্রতি অত্যন্ত মোহ ছিল আমার বাপ মায়ের কলিজার ভিতরে। সেই কারণে দুনিয়ার যত রকমের ডিগ্রি, সমস্ত ডিগ্রি অর্জন করেছে, তোমার কোরআন আমাকে শিখায় নাই, তোমার নবীর হাদিস আমাকে শিখায় নাই। যদি আমাকে কোরআন শিখাইতো তাহলে তোমার সঙ্গে আমার একটা পরিচয় করে দিলে তোমাকে আমি চিনতে পারতাম। তোমার নবীর হাদিস যদি আমাকে শিখাতো তাহলে তোমার নবীর সঙ্গে আমার একটা সম্পর্ক পয়দা হয়ে যেত, আমি তোমার কথা মতো আমার জীবনকে পরিচালিত করতে পারতাম। তোমার নবীর হাদিস গুলো পরে পরে তোমার নবীর চারিত্রিক জীবনীগুলো জানতাম, সেই রকম চরিত্র গঠন করতে পারতাম। সুতরাং রব্বুল আলামিন যেখানে আমার বাপ মা আমাকে কোরআন শিখায় নাই, আমার বাপ মা আমাকে হাদিস শিখায় নাই, না শিখার কারণে জাহান্নামী হয়েছি। আল্লাহ শেষ আস্তর হলো আমি জাহান্নামে যাব। জাহান্নামে যাওয়ার আগে আমার বাপ এবং আমার মাকে তুমি জাহান্নামের দরওয়াজার সামনে শুয়ায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বললেন, বান্দারে কেন তোমার বাপকে তোমার মাকে কেন জাহান্নামের দরওয়াজায় শোয়াইয়া দেব? আল্লাহ বলবেন, বান্দা তোমার বাপ মা তোমার জন্য কত কষ্ট করেছে। এই দুনিয়ার জিন্দেগিতে বাপ মায়ের চেয়ে অধিক কষ্ট করার মতো মানুষ একজন সন্তানের জীবনে দ্বিতীয় আর হতে পারে না। যদি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোমার বাপ তোমার মা তোমাকে কেমনে করে জন্ম দিয়েছে তুমি কি জানো? আমি আল্লাহ পাক তোমার বাপ এবং মায়ের মাধ্যমে যে তোমাকে দুনিয়ার মুখ দেখাইছি, তুমি কি জানো কেমনে দেখাইলাম? আল্লাহ বলবেন, বান্দারে তোমার মায়ের তোমার বাবার স্পার্মেটোজেন আর তোমার মায়ের অভাব শুক্রবীজ আর ডিম্বকোষের মাধ্যমে তোমার মায়ের রেহেমের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তিন তিন করে বল করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, বান্দারে ওই দিনের কথা একবার মনে করে দেন। তোর মা যখন তোকে গর্ভধারণ করেছিল, যখন তুমি তোর মায়ের পেটের ভিতরে ছিলি, ওই পেটের ভিতরে থাকা অবস্থায় তুমি তোমার মাকে কত কষ্ট দিয়েছো, পা দিয়ে কত লাথি মেরেছো, কত গুঁতা মেরেছো, মাথা দিয়ে কত গুঁতা মেরেছো। এরপরে একটা বারের জন্য তোমার মা এত কষ্ট পাওয়ার পরেও একটা বারের জন্য তোমাকে ভুলে নাই, বরং যতবার আমার আদালতে হাত তুলেছে ততবার তুমি সন্তানের জন্য, তুমি সন্তানের হেফাজতের জন্য আমার কাছে একমাত্র প্রার্থনা করেছিল। বাপের চেয়ে মা সন্তানের জন্য অনেক বেশি কষ্ট করেছে। যদি বলে ঠিক কিনা? মায়ের মতো কষ্ট পৃথিবীতে আর কেউ করে না। এই জন্য বাপের চেয়ে মায়ের মর্যাদা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। যদি বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানের জন্য বাপ মা হচ্ছে জান্নাত, বাপ মাই হচ্ছে জাহান্নাম। হুমা জান্নাতুকা ওয়া নার। বাপ মাই হচ্ছে সন্তানের জান্নাত, বাপ মাই হচ্ছে সন্তানের জাহান্নাম। যদি বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, শুধুমাত্র এতটুকু নয়, বাপের চেয়ে মায়ের মর্যাদা ইসলাম এত বেশি দিয়েছে। সেই মা এত মর্যাদা পাওয়ার পর তাদের মর্যাদা নিজেরাই নিজেদের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে পারে না। চলে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই আমার, এই মায়ের মর্যাদার ব্যাপারে আল্লাহর নবী বলেছিল, সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করেছিল যে রাসূলুল্লাহ খেদমত করব কার, সাহাবী বলেছেন যে ওয়ালা উম্মুকা, তুমি তোমার মায়ের খেদমত করো। দ্বিতীয়বার সাহাবী জিজ্ঞেস করেছেন তারপর খেদমত করব কার, আল্লাহর নবী বলেছেন সুম্মা উম্মুকা, তোমার মায়ের। তৃতীয়বার সাহাবী যখন বলেছেন তারপর খেদমত করব কার, আল্লাহর নবী বলেছেন ওয়ালা সুম্মা উম্মুকা, তারপর তোমার মায়ের। চতুর্থবার সাহাবী যখন জিজ্ঞেস করেছিলেন তারপর খেদমত করব কার, আল্লাহর রাসূল বলেছিলেন ওয়ালা আবুকা,
তোমার বাবা। তাহলে এই হাদিসের মাধ্যমে এটা প্রমাণ হয়েছে মায়ের বাবার চেয়ে মায়ের মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুব বেশি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন বান্দা শোনো, শুধুমাত্র এতটুকু নয়, তোমার বাপ মা তোমার জন্য দুনিয়ার জিন্দেগিতে যে কষ্টগুলো করলো, সেই বাপ মায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসলেন, আল্লাহ বললেন বান্দারে তোমার মা যখন তোমাকে পেটের ভিতরে ধারণ করেছিল, দুনিয়ার জিন্দেগির ভিতরে মায়ের পেটে থাকার অবস্থান থাকার সময় সীমা যখন পেরিয়ে গেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেট থেকে কেমন কুদরতি কায়দায় তোমাকে দুনিয়ার মুখ দেখাইছি তুমি জানো না কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহু আকবার। সন্তান যখন মায়ের পেটের ভিতরে থাকা সময়সীমাকে অতিবাহিত করেছে, আল্লাহ বলছেন আমি আল্লাহ পাক আমার কুদরত দিয়ে অত্যন্ত যত্ন সহকারে আমি আল্লাহ তোমার মায়ের পেট থেকে বের করলাম। বলে সুবহানাল্লাহ। এই যে কুদরতকে যে আল্লাহ পাক বের করলো, এই জায়গার ভিতরে মা কতটা কষ্ট পেয়েছে আপনি আমি জীবনে নবদের ভিতরে কি লেনদেন করেছি যে আমার মা জন্ম দিতে গিয়ে আমাকে জন্ম দিতে গিয়ে কি পরিমাণ কষ্টটা পেয়েছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবী বলেছেন একটা সন্তানকে মা যখন জন্ম দেয়, এই জন্ম দেওয়ার সময় মায়ের শরীর থেকে সেই পরিমাণ রক্ত ঝরে পড়ে রক্ত প্রবাহিত হয়, যুদ্ধের ময়দানে দিনের জন্য জিহাদ করতে গিয়ে শাহাদাত বরণ করলে একজন শহীদের শরীর থেকে যেমন রক্ত বের হয়, তার চেয়ে বেশি রক্ত মা তার সন্তানকে প্রসব করতে গিয়ে তার শরীর থেকে ছড়িয়ে ফেলে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই আমার, এই জন্য আল্লাহ নবী বলেছেন এই মা যখন সন্তানকে দুনিয়ার মুখ দেখায়, দুনিয়াতে জন্ম দেয়, এই সন্তান জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই মায়ের আমলনামায় একজন শহীদের সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই আমার, এই জন্য বাপ মাকে সম্মান করতে হবে, বাপ মাকে ইজ্জত দিতে হবে, বাপ মাকে শ্রদ্ধা করতে হবে, বাপ মায়ের সঙ্গে